দুই বহুজাতিক সংস্থা বিশ্ব ব্যাংক ও এডিবির হিসাবে বছর ব্যবধানে বেড়েছে জিডিপির পরিমাণ। একই তথ্য দিয়েছে পরিসংখ্যান ব্যুরো, তবে তার স্পষ্ট প্রতিফলন নেই জনজীবনে। বিশ্লেষকদের মন্তব্য, সুষম উন্নয়ন ও সম্পদ বন্টনে ঘাটতির ফলে তৈরি হয়েছে এমন অবস্থা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ। রাজশাহীর নাসিরগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন মামুনুর রশিদ। গেল কয়েক বছরে তার বেতন ভাতা খুব একটা না বাড়লেও বেড়েছে জীবনযাত্রার ব্যয়, যা কঠিন করে তুলেছে জীবনযাপন। অথচ বিশ্বব্যাংক কিংবা সরকারি হিসাবে বেড়েছে মাথাপিছু আয়, যার বিন্দুমাত্র প্রতিফলন নেই তার মতো বড় একটা জনগোষ্ঠীর। জীবনমানের পরিবর্তন হয়নি, আমাদের আয় ইনকাম বাড়ে নাই। পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই শুধু কাগজে কলমে বেড়েছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে বাড়ে নাই। আমরা আসলে হিমশিম খাচ্ছি। 3 দশকের ওপরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফুচকা বিক্রি করেন চাঁদপুরের নুরুল আমিন। বছরখানেক আগে দৈনিক 1000 টাকা বিক্রি হলেও ক্রেতা সংকটে এখন তা নেমে এসেছে অর্ধেকে। আয়ের থেকে খরচ বেশি, কিন্তু আরো হাওলাত করতে হয়, ইনকাম নাই, আর 2 টাকা রাখতে পারি না। আগে তো রাখতে পারতাম, এখন রাখতে পারতেছি না। বিশ্বব্যাংকের সবশেষ হিসাবে 2024 সালে দেশের মানুষের মাথাপিছু আয় 1.5% বেড়ে ছাড়িয়েছে $2500। এই অঙ্ক এশিয়ার 20টি দরিদ্র দেশগুলোর মধ্যে 12তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে রয়েছে কেবল নেপাল, পাকিস্তান আর আফগানিস্তান। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না বাংলাদেশ। তার উপর ঝুঁকি বাড়াচ্ছে আয় বৈষম্য। উত্তরোত্তর যে আয় বৈষম্য বাড়ছে, সম্পদ বৈষম্য বাড়ছে, সেটাও প্রতিভাত হচ্ছে। ফলে মাথাপিছু আয় হয়তো বাড়ছে, কিন্তু সেটা আসলে ঊর্ধ্বতন কিছু গোষ্ঠীর আয়ের বৃদ্ধির কারণেই তুলনামূলক তুলনামূলক নিম্ন আয় গোষ্ঠীর যারা, তাদের ক্ষেত্রে সেটি হচ্ছে না। দক্ষিণ এশিয়ার মানদণ্ডে আরও উপরে ওঠার সুযোগ এবং প্রয়োজন আছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, বাংলাদেশের ভেতরে এটা বেড়েছে $2593, কিন্তু আমার 18 কোটি 19 কোটি লোকের সবাই কি বেনিফিট পাচ্ছে? একেবারেই না। সম্প্রতি মাথাপিছু জিডিপি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক। তাদের হিসাবে জনপ্রতি তা এখন সোয়া $2600, যা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পঞ্চম। অর্থাৎ বাংলাদেশের চেয়ে এখনও এগিয়ে সবেমাত্র সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা, আর বছর দুয়েক আগে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থেকে আবারও উপরে উঠে গেছে প্রতিবেশী ভারত। বিশ্লেষকদের মতে, সুষম উন্নয়ন ও বন্টনে ঘাটতি থাকার ফলাফল সামনে আসছে ধীরে ধীরে। মানুষের কর্মসংস্থান কমে গেছে, মানুষের প্রকৃত আয়টা কমে গেছে, শ্রেণী বৈষম্য কিন্তু সমাজ আরও বাড়বে এবং সেইখান থেকে বের হয়ে আসতে কিন্তু অনেক সময় লাগবে। অর্থনীতি যদি ক্ষত একবার এরকম গভীর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিকে আবার স্বাভাবিক জায়গাতে ফেরানো খুব কঠিন। বিবিএস এর হিসেবে দেশের মানুষের মাথাপিছু আয় $2800 খানিকটা বেশি। কাগজে কলমে দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বাড়লেও বড় একটা জনগোষ্ঠীর জীবনমানের এখনও উন্নয়ন হয়নি। উল্টো নানাবিধ বাস্তবতায় বছর ব্যবধানে আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষই। বিশ্লেষকরা বলছেন যে কেবল আন্তর্জাতিক সংস্থার হিসাব নয়, প্রকৃত আর্থসামাজিক উন্নয়নে বাড়তি মনোযোগ দিতে হবে শোভন কর্মসংস্থান, বিনিয়োগ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।